ইসরায়েলি সেনারা গাজায় টানা হামলা চালিয়ে যাচ্ছে, আর সেই সঙ্গে ক্রমিক কারণ হয়ে উঠেছে হামাসের হাতে আটক ইসরায়েলের জিম্মিদের জীবনযাত্রা। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবাদগুলোতে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত খাবার ও চিকিৎসার অভাবে এসব জিম্মি এখন ভয়াবহ অনাহার, শারীরিক দুর্বলতা ও মানসিক চাপে ভুগছে। গাজা ইসরায়েলি অবরোধ, ধারাবাহিক বিমান হামলার ফলে সৃষ্ট মানবিক বিপর্যয় এখন শুধু ফিলিস্তিনের নয়, আটক ইসরায়েলি জিম্মিদের জীবনেও গভীর প্রভাব ফেলেছে। হামাস অধিকবার জানিয়েছে ইসরায়েলি কঠোর অবরোধ ও খাদ্য সংকটের কারণে জিম্মিদের জন্য পর্যাপ্ত খাবার সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তাদের বক্তব্য অনুযায়ী গাজা শহরে খাদ্য মজুদ প্রায় শেষ। ইসরায়েলি সরকার দাবি করছে হামাস ইচ্ছাকৃতভাবে জিম্মিদের করুণ অবস্থায় রাখছে আন্তর্জাতিক সহানুভূতি ও চাপ সৃষ্টি করার জন্য। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানা যায় জিম্মিদের অধিকাংশই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছে, কিন্তু জিম্মিদের দীর্ঘমেয়াদী রোগের চিকিৎসা প্রয়োজন হলেও পর্যাপ্ত ঔষধ ও চিকিৎসা সুবিধা নেই। হামাসের নিজস্ব সীমিত সম্পদ মূলত তাদের যোদ্ধাদের জন্য বরাদ্দ থাকায় জিম্মিদের খাবার অতি স্বল্প পরিমাণে সরবরাহ করা হচ্ছে। অনেক সময় দিনে মাত্র একবেলা শুকনো রুটি বা সামান্য পরিমাণের খাবারই তাদের ভরসা। মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে দীর্ঘদিন অনাহারে থাকার ফলে শিশু ও নারী এবং বয়স্ক জিম্মিদের শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটছে। মানসিক চাপও এই সংকটকে আরও জটিল করে তুলছে। নিরবিচ্ছিন্ন যুদ্ধের শব্দ, হামলার আশঙ্কা এবং অন্ধকার বাংকারে দিন কাটাতে কাটাতে তাদের অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েছে। রেড ক্রসের একাধিক প্রতিনিধি জানিয়েছেন যে তারা বারবার গাজা জিম্মিদের অবস্থা সরজমিনে দেখার চেষ্টা করলেও হামলা অবরোধের কারণে নিরাপদে সেখানে প্রবেশ করা সম্ভব হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলোর হামলার উপর চাপ সৃষ্টি করেছে যাতে তারা জিম্মিদের কমপক্ষে মানবিক সহায়তা পেতে দেয়। এই পরিস্থিতিতে হামাসের হাতে আটক জিম্মিদের জন্য আলাদা করে খাবার ও চিকিৎসা দেওয়া আরও কঠিন হয়ে উঠেছে। বিশ্লেষকরা মনে করছেন দীর্ঘস্থায়ী অবরোধের ফলে হামাসের হাতে থাকা জিম্মিরাও কার্যত এই মানবিক বিপর্যয়ের শিকার হচ্ছে। যুদ্ধ থামানো না গেলে এবং কার্যকর মানবিক করিডর চালু না হলে গাজার ভেতরে সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে। আন্তর্জাতিক মহল থেকে অবিলম্বে মানবিক পদক্ষেপ না এলে শুধু ফিলিস্তিনিরাই নয়, আটক ইসরায়েলের জিম্মিরাও মৃত্যুর ঝুঁকিতে পড়বে।